মোয়া গ্রাম, ফুলের গ্রাম তো অনেক দেখলেন, কিন্তু আপনি কি জানেন এই বাংলার মাটিতে রয়েছে বহু ঐতিহ্য এবং সংস্কৃতি? ছোটবেলা থেকেই গ্রাম আমার ভীষণ প্রিয়, তাই আজ আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে তৈরি হয় নানান রকমের কাঠের পুতুল। সেই পুতুলের ওপর আঁকা হচ্ছে রাজা রানী, রাধাকৃষ্ণ, জগন্নাথ, আরও কত কি। বলা যেতে পারে পুতুল তৈরি এবং পুতুল বেচেই চলে তাদের রুজিরুটি। তাহলে চলুন আর দেরি না করে আজ আপনাকে নিয়ে যাই সেই কাঠের পুতুলের দেশে। 29শে জানুয়ারি 2025 শ্রীরামপুর থেকে সকাল 10:30টার কাটোয়া লোকালে উঠে পড়লাম। 2 ঘন্টার সুন্দর সফরে পেরিয়ে চললাম বহু মাঠ, ঘাট, ক্ষেত এবং পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশনে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 29শে জানুয়ারি 2025 আর আমি এখন চলে এসেছি প্রথমবার পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপে। দেখতেই পাচ্ছেন পেছনে অগ্রদ্বীপের সাইনবোর্ড। আর আমি এখন যাব একটা এমন সুন্দর জায়গাতে যেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাঠের পুতুল তৈরি হয়। তো সেই শিল্পের কথা আমি জেনে আমি মুগ্ধ। এবার দেখতে চলেছি সেই জায়গা। তো সেই জায়গাটার নাম কিন্তু নতুন গ্রাম, যেই জায়গাটা পুতুল গ্রাম নামে বিখ্যাত হয়েছে। তো এই মুহূর্তে আমি এখন আছি অগ্রদ্বীপ স্টেশনে। এখান থেকে এখন বাইরে বেরিয়ে যাব, স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। সেখান থেকে টোটো করে প্রায় 2 কিলোমিটার দূরে আছে ওই নতুন গ্রাম, যেখানে আপনাকে দেখাতে যাচ্ছি সেই পুতুল শিল্প। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আশা করছি সবার ভালো লাগবে। অগ্রদ্বীপ স্টেশনের বাইরে এসে রেল গেটের কাছ থেকে একটা টোটোতে চড়ে যেতে লাগলাম নতুন গ্রামের পথে। আঁকা বাঁকা পথ, যার দুই পাশে উজ্জ্বল সর্ষের ক্ষেত। গ্রাম বাংলার এই মায়াবী দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নতুন গ্রাম। তো বন্ধুরা, অগ্রদ্বীপ স্টেশন থেকে টোটো করে চলে এসেছি আমি এখন নতুন গ্রামে। আর আসার রাস্তাটা কিন্তু বিউটিফুল, জাস্ট মানে দুই দিকে পুরো সর্ষের ক্ষেত আর দারুণ দৃশ্য, মানে একদম গ্রাম বাংলার খাঁটি নির্যাস বলতেই পারেন। তো আমি এখন চলে এসেছি নতুন গ্রামে, যেটাকে বলা হয় পুতুল গ্রাম। তো দেখুন আমি এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আমার পেছনে দেখুন বিঘা বিঘা সর্ষের ক্ষেত, খালি রংটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুর্দান্ত দুর্দান্ত জাস্ট। তো আমি এখন দেখুন চলে আসছি তেমনই একদম প্রথম বাড়িতে। এই মোড়টায় আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমার দেখুন এই উল্টো দিকে দেখুন এই কাঠের প্যাঁচা, যেটাকে আমরা বলি সবথেকে বিখ্যাত এখানকার শিল্প, কাঠের প্যাঁচা কিন্তু এখানে জাস্ট বেসিক জিনিসটা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এখনও পেন্টিং বাকি আছে, তো কেমন করে করে এনারা আমি সব জানবো এখান থেকে। এই দেখুন মাটি রাখা আছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন অনেক কিছু আছে, হয়তো আমি জানি না। এই দেখুন কাঠ আছে। আর এই হচ্ছে এনাদের বাড়ি। বন্ধুরা প্রথম বাড়ির মধ্যে চলে এসেছি। আর দেখুন এখানে সবাই কিন্তু এই কাঠের পুতুল তৈরি করে, মানে একটা অপূর্ব শিল্প বলতে পারেন। এটা অনেক বছর ধরে কিন্তু এই শিল্পটা চলে আসছে। দেখুন ইনি এখন কাঠের প্যাঁচা বানাচ্ছেন, খুব সুন্দর। এগুলো পিটুলি কাঠ, তাই তো? এই বাপ ঠাকুরদাদার আমল থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পূর্বপুরুষ হয়ে আসছে। আমি করছি, আমার ছেলে করছে, আমার নাতি করবে, মানে বংশ ধরে এটা একদম আসছে, চলে আসছে। বংশ পরম্পরা। আচ্ছা আচ্ছা। পূর্ব বর্ধমানের এক ছোট্ট এলাকা নিয়ে এই নতুন গ্রাম, যেখানে আছে 30 থেকে 40 ঘর মানুষের বাস, যাদের প্রধান জীবিকাই হল কাঠ শিল্প, অর্থাৎ কাঠের পুতুল তৈরি, এবং সেগুলোকে বিক্রি করেই চলে তাদের জীবিকা। তেমনই প্রবেশ করলাম গ্রামের এই প্রথম বাড়িতে, এবং এই শিল্প দেখে আশ্চর্য হলাম। কাঠের এই শিল্প মোটেই সহজ নয়।
যার জন্য লাগে অগাধ পরিশ্রম, ধৈর্য এবং সময়। ভেতরে প্রবেশ করে এনাদের কালেকশনগুলি বেশ লাগলো। দেখলাম কাঠের রাধাকৃষ্ণ, রাজারানী, জগন্নাথ দেব, আরও কত কি। এর সাথেও চোখে পড়ল এখানকার বিখ্যাত জিনিস এই কাঠের পেঁচা, যার আছে বিভিন্ন সাইজ। শুধু তাই নয়, পুতুল তৈরি ছাড়াও এনারা তৈরি করেন বিভিন্ন বসার টুল এবং শৌখিন ফোল্ডিং টেবিল, যার মধ্যেও রয়েছে ভরপুর শিল্পের ছোঁয়া। জানলাম এই পুতুলের আকৃতি নানান গাছের কাঠ দিয়ে বানানো হয়, যার মধ্যে নিম কাঠ, কাঁঠাল কাঠ, শাল কাঠ এবং মেহগিনি কাঠ সবচেয়ে অন্যতম। আর এই শিল্পের জন্য সবচেয়ে সেরা কাঠ হলো গামা কাঠ। আর একটু বলুন এই কোন কোন কাঠ দিয়ে এটা বানানো হয় যদি একটু বলেন। সব থেকে ভালো হয় গামার কাঠের। গামার কাঠের, তাই তো? হ্যাঁ, ও নষ্ট হয় না, আচ্ছা, দাম বেশি। ও, আর ভারীও আছে না নাকি? না, হালকা ও হালকা হালকা আছে। হ্যাঁ, আর পোকা ধরার কোনো ভয় নেই, তাই তো? হ্যাঁ, এর থেকেও হালকা। এর থেকেও হালকা আছে। আর নিম কাঠ কেমন হবে? ভালো হবে? নিম কাঠ তো ভালোই হয়। মানে পোকা ধরার ভয় নেই, ওতেও পোকা ধরার ভয় নেই। এটা কি নিম কাঠ? এটা হচ্ছে কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ। হ্যাঁ, আরে শাবাশ। প্রথমে মেশিনে কাঠ চেলাই করে বিভিন্ন টুকরো করা হয়। এরপরে সেই টুকরোগুলিকে নিপুণ হাতে ছিলে নিয়ে নানান আকৃতি দেওয়া হয়। এবার সেই টুকরোগুলির ওপর মাটি লেপে শুকিয়ে দুবার খড়ি মাটির প্রলেপ দেওয়া হয়, যার পর রোদে শুকানো হয়। এরপর তাদের ওপর ফেব্রিক কালার দিয়ে নিখুঁতভাবে করা হয় ডিজাইন। এই অদ্ভুত কাঠের শিল্প চলে আসছে তাদের বংশ পরম্পরা ধরে, যার প্রারম্ভিক সময়কাল বলা খুবই কঠিন। দারুণ লাগছে কিন্তু এই পুতুল গ্রামটা ঘুরতে। তো আমি এখন দেখে নিলাম প্রথম বাড়ি। আর দেখুন প্রথম এই বাড়িটার পাশেই দেখুন আছে একটা আশ্রম, মা মহামায়া দুর্গা মন্দির। আর স্বামী প্রজ্ঞানন্দর কাঠিয়া বাবা আশ্রম হচ্ছে এইটা। গুরুদেব, আপনাদের গুরুদেব, তাই তো? এই দেখুন এনাদের যে গুরুদেব আছে প্রথম বাড়িতে যেটা আমি গেলাম, তাদের গুরুদেবের আশ্রম হচ্ছে এইটা। আর যেটা এখানে এসে জানলাম বন্ধুরা, যারা এই বাড়ির মহিলা সদস্য আছে তারা পেন্টিংগুলো করে, আর যারা পুরুষরা আছে তারা কিন্তু কাঠ চেলাই করে। এটাও দেখুন আছে গণেশ, এনারা সব গণেশ বানিয়েছেন। আমি আর একটা বাড়ির সামনে চলে এসেছি, এনারা দেখুন গণেশ বানিয়েছেন। এই দেখুন টোটোর নম্বর ওখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, টোটো রমেশ, টোটো তাপস। আর এটা হচ্ছে কাঠ চেলাই করে, এখানে কাঠ চেলাই হয়, বহু কাঠ এখানে চেলাই করে তারপর কারুকার্যগুলো হয়। এই দেখুন কাঠ কাটার মেশিন, কাঠ কাটা হচ্ছে দেখুন এখানে। তো খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন এখানে কত কিছু আছে দেখুন, টেবিল টুল এনারা সব বানাচ্ছেন। আর এই হচ্ছে আমার গাইড, এই দেখুন গাইড আমার পাশে পাশে ঘুরছে। এই হচ্ছে এখানকার টুল, এই দেখুন এই টুলটাও দেখুন, পেঁচার একটা দেখুন ড্রয়িং আছে। এই দেখুন এই টুলের পায়াতে একটা পেঁচার ড্রয়িং আছে দেখুন। আর হাঁটতে হাঁটতে একটু কাছাকাছি চলে এসেছি, দেখুন আর একটা বাড়ি পাচ্ছি। এইখানে দেখুন টুল অনেক আছে, দেখুন টুল বানানো হচ্ছে, কাঠের টুল। দেখুন ব্রাইট কালার দেওয়া হচ্ছে ডেকোরেশনের জন্যে। এটা হচ্ছে পেঁচার একটা ড্রয়িং। এই দেখুন এও চলে এসছে দেখুন এখানে। এই দেখুন কত কিছু এখন দেখুন বানানো আছে, খুবই সুন্দর। এখানে একটা পেঁচা আছে, এখানে দুখানা পেঁচা আছে, দেখুন একটা ব্রাইট লাগছে দেখুন এখানে জিনিসগুলো। এই বাড়িতে ঢুকে দেখি কাঠের শিল্পের নানান সম্ভার। কাঠের টেবিল থেকে শুরু করে বসার টুল, পুতুল, ল্যাম্পশেড কি নেই এখানে, যাদের ওপর বিভিন্ন রঙের ছোঁয়া বারবার আকৃষ্ট করছিল আমাকে। মাত্র 30 টাকা থেকে শুরু করে এখানে পাবেন নানান কাঠের সামগ্রী। এছাড়াও এনাদের অর্ডার দিলে পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইনের জিনিস, যার কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখলাম এই ভিডিও স্ক্রিনে। এইভাবেই ঘুরে ফেললাম পুতুল গ্রাম নামে খ্যাত এই নতুন গ্রাম। আর এই গ্রামে এলে কাঠের পেঁচা অবশ্যই কিনতে ভুলবেন না।
তেমনভাবেই কলকাতার হস্তশিল্প মেলাতেও এনাদের বেশ কিছু জিনিস পাওয়া যায়। চাইলে সেখান থেকেও কিনতে পারেন আপনাদের পছন্দের জিনিস। এই নতুন গ্রাম অগ্রদ্বীপ স্টেশন থেকে 2 কিলোমিটার ভেতরে হওয়ার ফলে ফেরার সময় টোটো পাওয়ার চান্স খুবই কম, তাই যাওয়ার পথে টোটোর ফোন নাম্বার নিয়ে রাখায় অসুবিধে হলো না। তো বন্ধুরা, এইরকম করেই ঘুরে ফেললাম অগ্রদ্বীপের নতুন গ্রাম ওরফে পুতুল গ্রাম। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সঙ্গে থাকুন বন্ধুরা। Hmm.